আজকে আমি আপনাদেরকে মজাদার লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। লইট্টা শুটকি হচ্ছে কক্সবাজারের জনপ্রিয় একটি খাবার। তারপরে এখন সব অঞ্চলের মানুষই মোটামুটি এই শুটকি চেনে এবং খেতে পছন্দ করে। এই লইট্টা শুটকিগুলো আপনারা মোটামুটি সবাই চেনেন। তো শুটকিগুলোকে ভালো করে কেটে তারপর টেলে নিয়ে এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার আগের লইট্টা শুটকির ভিডিওগুলোতে এটা পরিষ্কার করার প্রসেসও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন যেই পাত্রে রান্না করব সেখানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নেব। যে কোনো ধরনের শুটকি ভুনা রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা শুটকির থেকে অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা দারুণ মজাদার হয়। আর পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে 6টি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরই মধ্যে এতে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে নেব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যদি লাগে পরবর্তীতে চেক করে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে নেব হচ্ছে কাঁচামরিচ। যেহেতু শুটকির তরকারি তাই বেশি করে ঝাল হওয়া চাই। এখানে আমি 10টির মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ দিয়েও তরকারিটি করতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পরে মরিচগুলোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে নেব হচ্ছে কিছু রসুন কুচি। এখানে যত বেশি করে রসুন দেবেন শুটকির তরকারি খেতে তত বেশি মজাদার হবে। এখানে আমি ছোট একটি রসুন কেটে তারপর কুচি কুচি করে কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুনের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। রসুনটা দেওয়ার পর এটাকেও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে নেব হচ্ছে ধুয়ে রাখা যে শুটকিগুলো এবং কেটে রেখেছিলাম ছোট ছোট করে, শুটকিগুলোকে দিয়েও এই পেঁয়াজ এবং রসুনের সাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেকে রান্না করার সময় শুটকি না ভেজেই রান্না করেন, এতে করে শুটকির যে স্ট্রং ফ্লেভারটা আছে সেটা থেকে যায় এবং খেতে কিন্তু ততটা ভালো লাগে না। তাই তেলের মধ্যে আগে শুটকিটাকে ভেজে তারপর রান্না করার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা খেতে দারুণ মজাদার হবে। এবং এই ভাজার ফলে শুটকিটা কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাবে, সম্পূর্ণ তরকারিতে শুটকিটা একদম ভালো করে থাকবে। এতে করে রেসিপিটা আরও বেশি দেখতে সুন্দর হবে এবং খেতেও মজাদার হবে। শুটকিটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে নেব হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে মশলা এবং আদা রসুনের যে গন্ধটা আছে সেটাও দূর হয়ে যাবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন শুটকিটা খেতে তত বেশি মজাদার হবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে কষাবেন। শুটকির তরকারি অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমার শুটকির যত ধরনের রেসিপি আছে তার মধ্যে এই লইট্টা শুটকি ভুনাটা খেতে দারুণ মজাদার লাগে এবং অনেক মানুষেরই কিন্তু এটা অনেক পছন্দের একটি খাবার। এই তো শুটকিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তারপর এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন শুটকিটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয় সেজন্য এতে আমি হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এটাকে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকনাটা খুলে এই পানিটা শুকিয়ে নেব। শুটকি রান্না করার রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে দারুণ মজাদার হয়। আপনারা অনেকে শুটকির ভর্তা করে থাকেন লইট্টা শুটকি, কিন্তু লইট্টা শুটকি ভর্তার থেকে এরকম ভুনা করে খেলে সেটা আরও বেশি মজাদার হয়। অনেকে এটা সবজি দিয়ে রান্না করে থাকে এবং আমার চ্যানেলেও কিন্তু সবজি দিয়ে রান্না করা ভিডিও আছে এবং সেটা খেতেও কিন্তু দারুণ মজাদার। এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে। তারপর এটাকে আমি নেড়েচেড়ে আরও ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই তো পানিটা শুকিয়ে এসেছে এবং আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। শুটকি রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং খুব বেশি ঝামেলারও রেসিপি না। এটা শর্টকাট একটি রেসিপি হলেও খেতে কিন্তু দারুণ মজাদার। তো আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন খেতে কেমন হয়েছিল। আমার এই রান্নাটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। আমি প্রায়ই এরকম শুটকি রান্না করে থাকি এবং আমার চ্যানেলেও শুটকির অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন।
আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন এবং লাইক দেন। এই তো রেসিপিটা হয়ে গেছে।